এখানে যে প্রশ্নটি নিয়েছি, প্রশ্নটিতে বলেছে দুটি গোলকের ব্যাসার্ধদ্বয়ের যোগফল 21 সেমি এবং আয়তনের অনুপাত 64:27 হলে তাদের ব্যাসার্ধ কত হবে নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি প্রথম গোলকের ব্যাসার্ধ R1 এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 ধরি, সেক্ষেত্রে এখানে আয়তন অনুপাত যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি 4/3 পাই R1 কিউব ইসটু 4/3 পাই R2 কিউব ইকুয়াস টু হচ্ছে কত 64:27। প্রথম গোলকের অনুপাত ইসটু দ্বিতীয় গোলকের অনুপাত এখানে প্রশ্নানুসারে এটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি। এবার দেখো যেহেতু এটা অনুপাতে আছে, তাহলে 4/3 পাই দুজনের কাছ থেকে সরে যাবে, তাহলে এখানে কী হবে R1 কিউব ইসটু R2 কিউব ইকুয়াস টু কী হবে 64:27। বা আমরা কি করতে পারি R1 কিউব বাই R2 কিউব ইকুয়াস টু কী হবে 64/27। তাহলে যেহেতু এটা কিউব আছে, তাহলে আমরা কি লিখতে পারি R1/R2 ইকুয়াস টু এটা কিউব করলে কি হয়ে যাবে, তো এখানে হবে 4/3, যেখানে R1:R2 কী হবে 4:3। এবার দেখো এটা তো প্রথম গোলকের ব্যাসার্ধ, এটা দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ। প্রশ্নে বলেছে গোলক দুটির ব্যাসার্ধের দ্বয়ের যোগফল হচ্ছে 21। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি R1 ইকুয়াস টু কি 21 ইন্টু প্রথমটার অনুপাত কত 4, তাহলে 4 অনুপাত দুটির যোগফল 4 + 3 মানে 7, তাহলে 7 দিয়ে এটা কাটলে কত হবে 3, তার মানে হচ্ছে 12 সেমি। এবং দ্বিতীয়টি R2, তাহলে দ্বিতীয়টি কী হবে 21 ইন্টু, যেহেতু দ্বিতীয়টির অনুপাত কত 3, তাহলে 3/7, 7 দিয়ে এটা কাটলে কত হবে 3, 3টিকে 9 সেমি। তাহলে আমরা কি পেলাম এখানে প্রথম গোলকের ব্যাসার্ধ পেলাম 12 সেমি এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ পেলাম 9 সেমি।